আমি এই পর্যায়ে আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, যিনি আমাদের এই সংগঠনকে উত্তরোত্তর সমৃদ্ধি কীভাবে আমরা কামনা করতে পারি, যেই মানুষটি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে এবং যে কোনো বিষয় আমাদেরকে সুপরামর্শগুলো দিয়ে এই সংগঠন কিভাবে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে সেজন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এই পর্যায়ে আজকের অনুভূতি ব্যক্ত করবেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব এমরানুল ইসলাম মুকুল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত এইচ.এম. ওসমান গনি চৌধুরীকে, যিনি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অক্লান্তভাবে তিনি এই সংগঠনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই সংগঠনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছেন। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে এই আল কারিম হেফজ মাদ্রাসাতে উপস্থিত হয়ে হাফেজগণের সাথে আমরা এসএসসি দাখিল এবং সমমানা পরীক্ষার্থীদের জন্য দোয়া করতে পেরেছি। মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি এবছর এসএসসি দাখিল ভোকেশনাল সহ সমমান পরীক্ষা যেটি হচ্ছে সারা দেশে, সবগুলো বোর্ড মিলে প্রায় 19,28,970 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যদিও এই সংখ্যাটি গত বছরের চেয়ে প্রায় 1 লাখ কম, কিন্তু এরপরও এই সংখ্যাটিও অনেক বিশাল। এই 19,28,970 জন পরীক্ষার্থী অনেকটাই অসহায়, কেননা তারা, আমরা যারা মুরব্বী আছি, আমাদের কাছে দোয়া চায়, তারা কামনা করে যেন আমরা তাদের জন্য দোয়া করি। সেই দৃষ্টিকোণ থেকেই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সারা দেশে চলমান এসএসসি দাখিল ও সমমানা পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করেছে, আমি তার জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সংগঠনটি শুধু পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলে করছে তা নয়, গত বছর এসএসসি দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ 5 পেয়েছিল তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি। এবং এটি শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে আমাদের সংগঠনের মাধ্যমে যেন এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়, আমি সেজন্য যারা বিভিন্ন জায়গাতে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারাও পরীক্ষার্থীদের জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করবেন। এবং আমরা জুন মাসে যে এইচএসসি এবং সমমানা পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমরা তার জন্য এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করব বলে আশা করছি। এবং আমার ছেলেও পরীক্ষা দিচ্ছে এবার, এসএসসি পরীক্ষার্থী, সকলে তার জন্য দোয়া করবেন এবং 19,28,970 জন পরীক্ষার্থীদের সকলের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থতার সাথে নির্ভুলভাবে যথাযথভাবে পরীক্ষায় উত্তরগুলো দিতে পারে এবং পরীক্ষা শেষে যে ফলাফল বের হবে তাতে যেন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে পারে। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন তাদের এই ধারা আরও বেগবান করুক, সারা দেশে যত ভালো কাজ আছে সে সকল ভালো কাজের সাথে জড়িত হবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আবারও এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।